আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় পাঁচ ব্যাংক গ্রাহক ভাই বোনেরা, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবার জন্যই পাঁচ ব্যাংক নিয়ে একটি নতুন সিদ্ধান্ত এসেছে, সেটি জানাতে চাচ্ছি এই নিউজের মাধ্যমে। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। আমরা ইতিমধ্যে সকালবেলায় জানতে পেরেছি, আপনাদেরকেও জানিয়ে দিয়েছেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একীভূতকরণে সম্মতি জানিয়েছেন। এখন জানতে পারলাম এইমাত্র ইউনিয়ন ব্যাংকও একীভূতকরণে সম্মতি জানিয়েছে। এখন বাদ রয়েছে যে তিনটি ব্যাংক, এই তিনটি ব্যাংকের সঙ্গে কালকে এবং শনি রবি 2 দিন বসার পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে আসলে একীভূতকরণের প্রক্রিয়াটিতে সবাই সম্মত কিনা। তবে হ্যাঁ, একটি বিষয় জানিয়ে রাখি, সম্মত না হলেও একীভূতকরণ হবে, এটি ফাইনাল। শুধুমাত্র সবার সঙ্গে কথা বলে একীভূতকরণে এগোচ্ছে সরকার, এই কারণেই পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অলরেডি তারা গতকালকেই সম্মতি জানিয়ে দিয়েছেন একীভূতকরণের জন্য। আজকে এইমাত্র ইউনিয়ন ব্যাংকও সম্মত জানালেন। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ভার্চুয়ালি সভায় অংশ নেন। এ সময় 4 ডেপুটি গভর্নর, রেজুলেশন বিভাগের কর্মকর্তারা সহ চেয়ারম্যান এম ফরিদ উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই এই সিদ্ধান্তটি এসেছে। কারণ না আসার তো কোনো কারণ নেই, কারণ আমরা একটু আগেই একটি নিউজ দেখেছি, সেই নিউজটিও করতে পারতাম, কিন্তু আসলে একসঙ্গে সবগুলো খবর একটা ভিডিওর মধ্যে যদি আপনাদেরকে দিয়ে যাই তাহলে ভিডিও আমার কম ক্রিয়েট করতে হয়। এ কারণেই আমি আপনাদেরকে বলে থাকি যে আমার নিউজটি পুরোটা শুনলে অনেক তথ্য পাবেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানতের টাকা থেকে কর্মচারী-কর্মকর্তাদের বেতন দিচ্ছে। তার মানে আপনারা বোঝেন কোন পর্যায়ে একটি ব্যাংক গেলে গ্রাহকদের আমানতের টাকা থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে হয়। আমরা এই বিষয়টি জানার পরে আসলে খুবই হতাশ হয়েছি। ইউনিয়ন ব্যাংক থেকে একটি গ্রাহক 2 দিনে 2,95,000 টাকা তুলেছে, এটিও আমরা একটি খবরে পেয়েছি। সেটিও আমরা একটু আগে আমাদের একটি কমেন্টে এক ভাই লিখেছে। এটা তো আমাদের বিষয়টি জানানোর জন্যই আমরা করে থাকি। আগামীকালকে গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক রয়েছে, সেটিও আমরা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। আর একটি বিষয় হয়তো আমি আপনাদেরকে বারবার বলে যাচ্ছি, সেটি হচ্ছে একীভূতকরণের পর কিন্তু গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার দায়ভার সরকারের উপরে, অর্থাৎ সরকার গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিয়ে দিবে। এটি মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত এবং গভর্নর নিজে এই বিষয়টি জানিয়েছেন, মানে এই বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নর নিজে। এখানে আসলে কারো দ্বিমত নেই এবং এই বিষয়টি চূড়ান্ত। এ কারণেই আমরা চাচ্ছি দ্রুত ব্যাংকগুলো একীভূত হলে আসলে যারা ছোটোখাটো গ্রাহক রয়েছে, টাকার জন্য ঘুরছে বা যাদের অতি প্রয়োজন আমানতের টাকা তুলতে পারছে না, তাদের জন্য কিন্তু এটি একটি বড় সুখবর বলতে পারেন বা ভালো একটা নিউজ। আপনারা যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো একটি লাইক দিয়ে যাবেন নিউজে, কারণ আপনাদের এই নিউজগুলো আমি তৈরি করি শুধুমাত্র আপনাদের জানানোর উদ্দেশ্যে, এবং আপনারা যদি নিউজটিতে লাইক দেন তাহলে আমার ভালো লাগে, পরবর্তীতে নিউজ তৈরি করতে ভালো লাগে। আর আপনাদের যদি কোনো মতামত বা প্রশ্ন থাকলে, আমি যেমন প্রশ্নের উত্তর দিলাম যে আপনাদের একীভূতকরণ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কি হয়েছে, সেটি আমি আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম। প্রশ্ন করলে আমি উত্তর দেব। একটি প্রশ্ন এসেছে, ছোট গ্রাহকদের টাকা ফেরত দেবে বলতে কি পরিমাণ টাকা ফেরত দেবে? ছোট বড় গ্রাহক এখানে বিষয় না, একটা পর্যায়ক্রমে সবার টাকাই গ্রাহকরা ফেরত নিতে পারবে। তবে একীভূতকরণ হওয়ার পরে প্রয়োজন ছাড়া কেউ এসব ব্যাংক থেকে টাকা তুলবে না, এটি আমাদের বিশ্বাস। কারণ সরকার দায়বদ্ধ তো এই ব্যাংকগুলোর টাকা দিতে, সেক্ষেত্রে প্রয়োজন ছাড়া তো টাকা তুলবে না, ছোট আর বড় গ্রাহক নেই। এটি প্রশ্নের উত্তরটি আমি সুন্দরভাবেই আপনাদের দিয়ে গেলাম। পরবর্তীতে যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে করতে পারেন কমেন্টে, আমরা আপনাদের উত্তরগুলো দিয়ে যাব। ভালো লাগলে এবং পরবর্তীতে আমাদের নিউজগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।